শনিবারের প্রত্যেকের বাড়ির মোটামুটি একটা গদভরা খাবার যেটাকে বলে সেটা হচ্ছে পনিরের তরকারি। আমার বাড়িতেও আজকে সেম রান্না, নিরামিষ পনিরের তরকারি। তার জন্য আগে আমি পনির কেটে রেডি করে নিয়েছি, একটা মশলার পেস্ট আর আলু কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আগেই বলে রাখি এটা মালাই পনির, আমাদের এখানে যেটা পাওয়া যায়। আলাদা করে গরম নুন জলে ভেজাবার কোনো দরকার হয় না, ঝোলে দিয়ে একবারে টকবক করে ফোটালেই পনিরের মধ্যে রস ঢুকে গিয়ে ভালোই নরম হয়ে যায়। তারপর পনির ভেজে নিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, একটু গোল্ডেন ব্রাউন করে। আলুগুলোকে ভেজে নেওয়ার পর সেগুলোকে আমি তুলে নেব। আলুগুলো একটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজলে খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আলুগুলোকে একটু ভালো করে সময় নিয়ে ভাজাটা খুব দরকার। তারপর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে এলাচ ফোড়ন আমি দিয়েছি। দিয়ে একটু সুগন্ধি বেরোলে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, 2টো টমেটো, জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি মির্চি পেস্ট, সেটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষাবো। এবং যে বাটিটায় পেস্টটা তৈরি করেছিলাম তাতে একটু জল দিয়ে সেটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কড়ার মধ্যে। এবার ভালো করে কষাবো, কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। এই অবস্থায় আমি সামান্য হাফ টেবিল স্পুন করে নুন, হাফ টেবিল স্পুন চিনি অ্যাড করেছি, কারণ আমরা একটু নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি পছন্দ করি, এই বিশেষ করে এই পনিরের তরকারিটা। তো এবার ভালো করে আমি কষাবো, ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখুন খুব ভালো করে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে যে পনির আর আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে অ্যাড করে এটার সাথে খুব ভালো করে কষাবো। এই আলু আর পনিরটা আমি অ্যাড করে নিয়েছি একসাথেই, পনির আলু দুটোই একসাথে অ্যাড করেছি এবং ভালো করে কষাবো। এক হাতে মোবাইল ফোনটা ধরে আছি তো সাঁড়াশি দিয়ে ধরতে পারছিলাম না কড়াইটা, তাই জন্য বারবার কড়াইটা এদিক ওদিক হেলে হুলে যাচ্ছে। এরপর আমি সামান্য একটু জল যোগ করেছি যাতে মশলাটা নিচে ধরে না যায় এবং ভালো করে কষানো যায়। এবার ভালো করে কষে গেছে, ফুটেও গেছে। এরপর আমি আমার পরিমাণ মতো যতটা আমি একটু রসা রসা রাখার চেষ্টা করব, তাই জন্য সেই অনুযায়ী আমি এখানে জল অ্যাড করেছি পরে। এবং পনিরটা জলটা টেনে নিলেও খানিকটা জল কমে আসবে, ঝোলের পরিমাণ কমে আসবে, তাই সেই পরিমাণ জল অ্যাড করে এই অবস্থায় আমি একটু নুন মিষ্টিও চেক করে সেটা অ্যাড করে নিয়েছিলাম। তারপর একটু ঘি, এটা নিরামিষ তরকারিতে মাস্ট প্রায়, এবং একটু গরম মশলা অ্যাড করে নিয়েছি, করে এবার এটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। আলু প্রায় সব সেদ্ধ, আলাদা করে সেদ্ধ করার কিছু নেই, শুধু পনিরটা একটু নরম আর রসটা শোষণ করা পর্যন্ত রাখবো আমি। ব্যাস তরকারি রেডি। এটা আমার তরকারি ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন।